একটা ডাক শুই না। আমার নবী যুদ্ধে যাবেন, তাও কেমন যুদ্ধ হয়, গলা কাটা দিতে হয়, নতুবা গলা আনতে হয়, হয় জীবন আনতে হয়, নতুবা জীবন দিতে হয়। এমন এক জায়গায় যাওয়ার জন্য বালকগুলি তাদের খেলা বন্ধ করে দিল। এরে বর্তমান যুবকের যুব সমাজ, এ বর্তমান যুগের যুব সমাজ, এরে আমার যুবক ভাই, বলো কিয়ামতের ময়দানে যদি আল্লাহ তোমাকে নবীর যুগের মুআজ আর মুআব্বাদের সামনে আল্লাহ তার করে জিজ্ঞেস করে, বান্দা মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন তোমার ডাক দেয় নাই? ডাক দিয়েছিলাম আমি আল্লাহ, ডাক দিয়েছিলাম আমি আল্লাহ। আমার ডাক তোমার খেলা বন্ধ করাইতে পারলো না। এইবার মুআজ মুআব্বাদের সামনে একটু মুখ দেখাও, একটু মুআজ মুআব্বাদের সামনে একটু চেহারাটা দেখাও। কিয়ামতের মাঠে তুমি আর আমি লজ্জা ছাড়া কোনো উপায় থাকবে না। মুখ উপরের দিকে তুলতে পারবা না, উপরে মুখ তুলতে পারবা না। দুই বালক দৌড়ে মায়ের কাছে চলে গেল, যা বলতেছে, মা বিদায় দাও। কোথায়? আল্লাহর নবীর সাথে যুদ্ধে যাব। মা অবাক হয়ে গেল, মা অবাক। নবীর যুগের মহিলাদের ইমানটাও কি পরিমাণ ছিল শোনো। মার সাথে সাথে দুইটা বাচ্চারে কোলে জড়াইয়া চোখের পানিটা মুছে আর বাচ্চাগুলির কপালে মায় চুমু খায়। মায় কইতেছে, বাজান, আজ যদি তোমাদের আব্বা দুনিয়ায় জীবিত থাকতেন তাহলে তোমাদের আব্বা নবীর সাথে তিনি যুদ্ধে যাইতেন। আজ যদি তোমাদের কোনো বড় ভাই জীবিত থাকতো রে, বড় ভাই থাকতো, তাহলে নবীর সাথে যুদ্ধে যাইত। কিন্তু আমার ঘরে কেউ নাই, শুধু তোমরা ছোট্ট দুই ভাই। আমারও দুনিয়াতে কেউ নাই, শুধু তোমরা আমার দুইটা কলিজার টুকরো সন্তান। তবু আমি আমার নবীর জন্য দুনো সন্তান কুরবানি দিতে রাজি। মা সন্তানগুলির কপালে চুমু খায় আর ডাক দিয়ে কয়, বাবা তোমরা তো ছোট মানুষ, যুদ্ধে যায় কি করবা? যুদ্ধের ময়দান তো খতরনাক, যুদ্ধের ময়দান তো গলা কাটা দিতে হয়, নতুবা গলা আনতে হয়। তোমরা ছোট্ট, তোমরা যায় কি করবা? যুদ্ধের ময়দানে তোমরা কি কাম করবা? এমনি ছোট দুই ভাই মাকে জড়ায় ধরে কই, মা গো, যদিও আমরা দুশমনের কল্লা আনতে পারবো না, তবু আমার মায়ার নবীর সামনে দাঁড়াইব। কারণ আমার নবীর দিকে দুশমন ঢিল মারবে, শুধু তা না, তীরও মারবে। আমার নবীর দিকে যখন আবু জাহেলের বাহিলে তীর মারবে, আমরা দুনু ভাই নবীর সামনে দাঁড়ায়া ঢাল হইয়া তীর নিজের কলিজা দিয়া ফিরাব, তবু আমার মায়ার নবীর গায়ে তীর লাগতে দিমু না। আমার নবীর গায়ে তীর লাগতে দিমু না গো মা। প্রয়োজনে আমাদের কলিজা ছিদ্র হয়ে যাক, প্রয়োজনে আমাদের কলিজা ছিদ্র হয়ে যাক, আমাদের জীবন চলে যাক, তবু রহমতের নবীর গায়ে তীর লাগতে দিব না। কারণ মায়ার নবী মক্কা তার জন্মভূমি, মায়ার নবী তার জন্মভূমি ছেড়ে মদিনায় এসেছেন গো মা। নবী আমাদের কাছে মেহমান, আমরা হলাম মেজবান। আমার নবী তিনি মেহমান হয়ে যদি নবী কষ্ট পান, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে মদিনাবাসী কেমন করে মুখ দেখাবে? আল্লাহ যদি কয়, এ মদিনার মানুষ, আমার বন্ধুরে তোমাদের কাছে মেহমান বানায় পাঠাইছিলাম, কেন তোমরা মেহমানের কদর করলা না? কেন তোমরা মেহমানের হেফাজত করলা না? কি জবাব দেব গো মা? মা বিদায় দাও, বিদায় দাও, বিদায় দাও। এই বইলা মার কাছ থেকে বিদায় নিয়ে নিল, মাও বিদায় দিয়ে দিল। মায় কয়, বাজান রে, আমি খুশি মনে তোমাদেরকে বিদায় দিলাম। শুধু বিদায় দিয়েছি আবার ফিরে পাওয়ার জন্য নয়, আবার ফিরে পাওয়ার আশায় নয়। কিয়ামতের ময়দানে আমার মালিকের কাছে দুইজন শহীদের মা হইয়া পরিচয় দিব। ভাইরা আমার, মসজিদে নববীর সামনে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলেন, সাহাবীরা কারা কারা বদরে যাইতে চাও লাইন ধরো। সাহাবায়ে কেরাম লাইন ধরলেন। এই লাইনের ভিতরে ছোট্ট দুই ভাই, তারাও লাইনে দাঁড়ায় গেল।
ডাইনে বামে তাকায় দেখে অনেক বড় বড় সাহাবীর আল্লাহ ডাইনে বামে দাঁড়ায় আছেন। এইবার নিজেরা বড় ছোট, নিজেদেরকে ছোট, তারা তো দেখতেছি আমরা দুই ভাই এখানে লাইনে দাঁড়াইলাম, অথচ আমরা অনেক ছোট্ট, তারা বড়। নিজেদেরকে বড় বোঝানোর জন্য, একটু বড় বোঝানোর জন্য নিজের পায়ের আঙ্গুলের মধ্যে পা দিয়া উকি দিয়া রাখছেন। আল্লাহর নবী একজন একজন করে নবী পরীক্ষা কইরা কইরা অনুমতি দিয়ে দিয়ে যখন এই দুই বালকের সামনে নবী হাজির, নবী দেখে অবাক হয়ে গেলেন, অবাক। আল্লাহর নবী বলতেছে, বাবা তোমরা কেন এই লাইনে দাঁড়াইছ? তোমরা কি জানো এটা কিসের লাইন? দুই ভাই তখন কয়, নবী গো জানি, এই লাইন হলো যুদ্ধে যাবার লাইন। আল্লাহর নবী কয়, বাবা শোনো, যুদ্ধের ময়দান বড় খতরনাক রে। যুদ্ধের ময়দানে হয় নিজের কল্লা দিতে হয়, নতুবা দুশ্মনের গলা আনতে হয়। কেন তোমরা এই জায়গায় দাঁড়াইলা? তোমরা যুদ্ধে যায় কি করবা? এই বলতেই দুই ভাই আমার নবীর কাছে আইসা চোখের পানি জড়ায় কয়, নবী গো, ওগো মায়ার নবী, আমরা মদিনার পাশের মাঠে খেলায় মগ্ন ছিলাম, বন্ধুদের সাথে খেলাধুলায় মগ্ন ছিলাম। আওয়াজ পাইলাম আপনার আওয়াজ, বদরে যাইতে হবে। সাথে সাথে খেলা বন্ধ করে দিয়েছি, মার কাছ থেকে বিদায় নিয়ে এসেছি। মাকে যেই জবাব দিয়েছি আপনাকেও সেই জবাব। নবী গো, দুশ্মনের কল্লা আমরা আনতে পারবো না, কারণ ছোট, কিন্তু আপনার দিকে দুশ্মন যখন তীর মারবে গো নবী, আমরা দুনু ভাই আপনার সামনে দাঁড়াইয়া নিজের কলিজা দিয়ে তীর গুলি ফিরাবো, তবু আপনার গায়ে তীর লাগতে দিব না। আল্লাহর নবী রহমতের নবী আকাশের দিকে হাত বাড়াইয়া আল্লাহর কাছে দোয়া করেন, মালিক, ও মালিক, মদিনার দুইটা অবুজ বাচ্চার কথা তুমি শুনো, মদিনার দুইটা অবুজ বাচ্চার কথা তুমি শুনো গো মালিক। আমি ওই দুই বালকের উপরে খুশি, তুমি আল্লাহ খুশি হয়ে যাও। আমি মদিনার উপরে খুশি, তুমি আল্লাহ খুশি হয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দেয়া কই, বাবা বাড়িতে কে আছে? কই শুধু মা, আর কেউ নাই। কেন তোমাদের বাবা? কই আমাদের বাবা নাই, বড় কোনো ভাইও নাই। আল্লাহ নবী এবার কই, বাবা দুজন যদি যুদ্ধের ময়দানে যাও, আর যদি আল্লাহর কাছে শাহাদত তোমাদের কবুল করে যায় রে, মা তো একা হয়ে যাবি। কাকে নিয়ে মা বাঁচবি? কাকে নিয়ে মা রাতে ঘুমাবি? এমনি মায়ার নবী, দয়ার নবী কয়, ঠিক আছে, আমি দুইজনের একজনকে অনুমতি দিলাম। নবী বলেন, আমি বড়জনকে অনুমতি দিয়া দেই। ছোটজনকে নবী বলতেছেন, বাবা তুমি মায়ের খেদমত যা করো, বড় হলে পরে আমি নবী তোমাকে যুদ্ধে নিব। আর মায়ের খেদমত, বাবার খেদমত যুদ্ধে যাবার মতোই সমান সওয়াব। মা যদি খুশি থাকে, বাবা যদি খুশি থাকে, আল্লাহ ওই সে সন্তানের উপরে খুশি হয়। রাদার রব্বি ফি রাদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। টেনশন করো না, বড় হলে পরে আমি নবী তোমাকে যুদ্ধে নিব, যায় মায়ের খেদমত করো। এই কথা বলতেই ছোট ভাই মায়ের নবীর পা ধইরা কয়, নবী গো, আমাদের আম্মা আমরা দুই ভাইকে একসাথে বিদায় দিয়েছেন, আমাকে যদি আপনি ফিরে দেন আর ভাইয়াকে যদি আপনি নিয়ে যান, মা বলবে আল্লাহ আমার বড় সন্তানকে কবুল করেছে, তোরে আল্লাহ কবুল করে নাই। আমি কোনো জবাব দিতে পারবো না গো নবী। একসাথে বিদায় নিয়ে এসেছি, একসাথে যুদ্ধে যেতে চাই, আমাকে একা মা ফেরত দিয়েন না। নবী গো, যদিও আমি বয়সে ছোট, কিন্তু আমার ভাইয়ার চেয়ে গায়ে শক্তি বেশি। যুদ্ধের ময়দানে শক্তির বেশি প্রয়োজন। আমি যদিও বয়সে ভাইয়ার চেয়ে ছোট, কিন্তু গায়ে আমার শক্তি বেশি। যদি আপনি বুঝতে চান তাহলে ভাইয়ার সাথে কুস্তি লাগায় দেন। আমি যদি কুস্তিতে হেরে যাই, আমাকে নিয়েন না। আর যদি আমি কুস্তিতে জিতে যাই, আমাকে অনুমতি দিয়েন। সুবহানাল্লাহ, জোরে কর। আল্লাহ নবী রহমতের নবী
সাহাবায়ে কেরামের দিকে তাকায় নবীর চোখ থেকে দর দর করে পানি পড়ে। আল্লাহ নবী কয় সাহাবীরা দেখো, দুইটা বালক যুদ্ধে যাবার জন্য কুস্তির প্রতিযোগিতা করতে চায়, এখন আমি কি করব বলো? এই কথা বলতে সাহাবায়ে কেরামও বলেন নবী গো তাহলে একটু কুস্তি লাগায় দেন, আমরাও দেখি কার গায়ে শক্তি বেশি। আল্লাহর নবী তখন বলেন ঠিক আছে, তোমরা দুই ভাই কুস্তি লাগো, দেখি কার গায়ে শক্তি বেশি। এইবার দুজনে কুস্তি লাগবে। ঠিক কুস্তি লাগার আগেই ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে আইসা কয় নবী গো, বড় ভাইয়ের কানে কানে কয় ভাইয়া তুমি তো অনুমতি পাইয়াই গেছো, তুমি তো অনুমতি পাইয়াই গেছো, আমাকে একটু সুযোগ কইরা দিও। এমনিতেই বড় ভাই ইশারা দিয়া কয় টেনশন করবি না, আমি তোরে সারা যামু না। কুস্তি লাগার আগেই দুনো ভাইয়ের কথা হয়ে গেছে কে জিতবে আর কে হারবে। বড় ভাই ইচ্ছা করে হারবে, ছোট ভাই জিতবে, এটা তাদের কুস্তি লাগার আগেই নিজেরা নিজেরা কানাকানি করে ফেলছে। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম সহ দেখতেছেন দুই ভাই কুস্তি লাগবে, গায়ে কার শক্তি বেশি দেখার জন্য। কুস্তি লাগছে ঠিকই, কিন্তু বড় ভাইয়ের শক্তি দেখায় না। ছোট ভাই বড় ভাইয়ের মাটিতে ফালাইয়া বুকের উপরে উইঠা কইয়া রাসূলুল্লাহ এই যে দেখেন আমার গায়ে শক্তি বেশি। আল্লাহ নবী দুনো ভাইয়ের হাত ধরে উপরে উঠাইলেন। নবী বলেন সাহাবীরা তোমরা কিছু বুঝছো নাকি? সাহাবীরা কয় নবী গো আমরা সব বুঝে গেছি, কুস্তি লাগার আগেই তো কুস্তির ফলাফল বের হয়ে গেছে, এইবার কি করা যায়? সাহাবীরা কয় নবী গো দুজনকে অনুমতি দিয়া দেন গো নবী, একজনকেও রাখা যাবে না। আল্লাহর নবী তখন দুজনকে অনুমতি দিয়া দিলেন। দুনো ভাই যুদ্ধে যাওয়ার অনুমতি পাইয়েই তারা তো মহা খুশি, বদরে যাবার জন্য যুদ্ধের ময়দানে রওনা দিয়ে দিল। এইদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বদরের ময়দানে আবু জাহেল সাঙ্গপাঙ্গ নিয়ে আগেই পৌঁছে গেল, উঁচু জায়গা দখল করে ফেলল, উঁচু জায়গা দখল করে ফেলল। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বদরে পৌঁছলেন। উঁচু জায়গা দুশমনের দখলে, নবীজি নিচু জায়গায় অবস্থান করলেন। তাদের পায়ের নিচে হলো মাটি আর নবীর পায়ের নিচে হলো বালু। বালুতে হাঁটা যায় না, বালুতে দৌড় দেওয়া যায় না, উঁচু জায়গা থেকে মারতেও সুবিধা। দুশমন সর্বদিক দিয়ে প্লাস পয়েন্ট, ওরা যুদ্ধের অনুকূলে। আর নবীজির পরিবেশটা হয়ে গেছে প্রতিকূল পরিবেশ, পায়ের নিচে বালু, দৌড় দেওয়া যায় না, আবার নিচু থেকে উপরে মারতেও কষ্ট, দুশমনে উপর থেকে মারতে সোজা। আল্লাহর নবী সারাটা রাত তিনি তাবুতে আল্লাহর কাছে কানলেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। রমজান মাস, রমজান মাস, বাইরে বদরের যুদ্ধ, 17 রমজান। আল্লাহর নবী রহমতের নবী সারাটা রাত তিনি কানলেন, ও মালিক আজ প্রমাণ হবে আগামীকালকের যুদ্ধে এই জমিনে তোমার গুণগান চলবে কি চলবে না, তোমার বন্দেগী চলবে কি চলবে না। আল্লাহ এর প্রমাণ হবে আগামীকালকের যুদ্ধে। আল্লাহর কাছে কান্দেন, চোখের পানি জড়ায় জড়ায় তিনি কাঁদতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত 12টায় নবীর তাবুতে ঢুকলেন। ঢুকে দেখেন আমার আপনার নবী, মায়ার নবী, তিনি উপরে হাত উঠায় তিনি কাঁদতেছেন, দাড়ি বেয়ে বেয়ে পানি জমিনে পড়তেছে। 2টা বাজে তিনি ঢুকলেন, ঢুকে দেখেন নবী তখনও কান্দেন। সেহরির টাইম, আল্লাহ নবী তখনও কান্দেন। আল্লাহ পাক জিব্রাইল আমিনকে বলে, জিবরিল যাও তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যা হাজির হো, যায়া বলো বদরের যুদ্ধে আমি আল্লাহ আমার বন্ধুকে সাহায্য করব। জিব্রাইল আমিন এসে বলে, নবী গো হাত নামান, আগামী কালকের যুদ্ধে বিজয় আপনার। আল্লাহু আকবার। আমি জিব্রাইল যুদ্ধে নিজে অংশগ্রহণ করব। 1000, 3000, পরম্পরা 5000 ফেরেশতা আল্লাহ আকাশ থেকে বদরের মাঠে নামাইবেন, আর আমি জিব্রাইল হব ফেরেশতাদের কমান্ডার। আল্লাহু আকবার। আমি জিব্রাইল হব ফেরেশতাদের কমান্ডার।
আল্লাহ নবী কথা শোনা মাত্রই নবীজি হাসলেন, আনন্দ করলেন, আল্লাহর কুদরতি কদমে সেজদা দিলেন। ফজরের পরে আল্লাহ পাকের সাহায্য শুরু হয়ে গেল, মুষলধারে বৃষ্টি নাজিল হলো। এমন মুষলধারে বৃষ্টি নাজিল হলো, এই বৃষ্টির কারণে পরিবেশ মুসলমানের পক্ষে চলে আসলো। কেমনে বৃষ্টির কারণে দুশমন ছিল উঁচু জায়গায়, পাহাড়ের এরকম উঁচু জায়গায় ছিল দুশমন। এই বৃষ্টির কারণে হয়ে গেছে এই পাহাড় পিছলা। কি হয়ে গেছে? পায়ের নিচে মাটি হয়ে গেল পিছলা। আর বৃষ্টির পানি পাইয়া মায়ার নবীর পায়ের নিচে ছিল বালু, সাহাবায়ে কেরামের পায়ের নিচে ছিল বালু, হাঁটা যাইতো না, দৌড় দেওয়া যাইতো না। বৃষ্টির পানি পাইয়া এই বালু হয়ে গেছে আরামদায়ক। এক মুষলধারে বৃষ্টির দ্বারা যুদ্ধের পরিবেশ মুসলমানের পক্ষে চলে আসলো, আর দুশমনের বিপক্ষে চলে গেল। ভাইয়েরা, বন্ধুরা, যুদ্ধ শুরু হয়ে যাবে। দুই ভাই মুআজ আর মুআওয়াজ দুজন যুদ্ধের ময়দানে যাইয়া একজন আর একজনকে কয়, ভাইয়া আমরা তো ছোট মানুষ, বেশি কাম করতে পারবো না, আমরা কাজকর্ম একটা টার্গেট লন আপনি একজন রে। বড় ভাই বলতেছে তুই কারে টার্গেট নিবি? ছোট ভাই কয়, শুনেছি বদরে নবীর চির দুশমন আবু জাহেল আসছে। ও ভাইয়া, আমার তো মন বলে আজকে বদরের যুদ্ধে আমরা দুই ভাই আবু জাহেল রে টার্গেট নিব। আরেকটু জোরে আল্লাহু আকবার। আহাদুল লাইসা কামিসলি সামাদুল লাইসা কাফাদলি লিমানিল মুলকু তুগু ই তু সাজাওয়ার খুদাই তো খুদাওয়ান্দ ইয়ামি নি তো খুদাওয়ান্দ ইয়াসারি তো খুদাওয়ান্দ জামি নি তো খুদাওয়ান্দ সামাই তো রহিমি তো করিমি তো সামিঈ তো বাসিরি তো মুইদ্দি তো মুদিল্লি তো মালিকিল আরশি বাজাই বরি আজ খুরদন ও খুফতন বরি আজ তোহমতে মরদন বরি আজ বিম উমিদি বরি আজ রঞ্জ বালাই। আল্লাহু আকবার। আমার ভাইরা, বন্ধুরা, এখন আবু জাহেল কে চিনবে কিভাবে? বুখারী শরীফ জিলদ সানি কিতাবুল মাগাজি আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ভাইয়ে ডাক দেয়, ইয়া আম্মি আরিনি আবা জাহেল। ও চাচা জান, আবু জাহেল কোনটা একটু চিনা দেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, এ বেটা ভাতিজা, তুই কস কি? আবু জাহেল রে দিয়া তুমি কি করবা? কয়, চাচা আমরা দুই ভাই সিদ্ধান্ত নিয়েছি, আজ বদরের ময়দান হয় আমাদের একদিন, নতুবা আবু জাহেলের একদিন। আল্লাহু আকবার। হ্যাঁ যুবক, হ্যাঁ মুসলিম যুবক, কোন গেইমে তুমি পড়ে রইছো? কোন গেইমে? তোমার মতোই দুইজন বালকের ঘটনা শুনো, তোমার মতো যুবক বালকদের রক্তের সাগর পাড়ি দিয়া আজকে তুমি ইসলাম পেয়েছো, ঠিক কিনা? জোরে কও। তোমার মতো বালকগুলির কুরবানির দ্বারা আজ তুমি ইসলাম পেয়েছো, যে ইসলাম মোবাইলে গেম খেললে ধ্বংস করতেছো, যে ইসলাম আজ তোমার দ্বারা কুরবানি হচ্ছে। আর নবীর যুগের বালকরা ইসলামের জন্য কুরবানি হয়েছে, আর এই যুগের বালকগুলির কাছে ইসলাম কুরবানি হইতেছে। কি হয়ে গেল? কিভাবে আশা করবা? কিভাবে আশা করবা বিজয়ের? এখনো নাফ নদীর পানি তোমার মুসলিম ভাইয়ের রক্তের সাক্ষী হয়ে আছে। কাশ্মীরের জমিন মুসলমানের রক্তের সাক্ষী, গুজরাটের জমিন মুসলমানের রক্তের সাক্ষী, চীনের উইগর কান্নার আওয়াজে আকাশ বাতাস ভারী, দুশ্মনের জিন্দান খানায় তোমার মুসলিম বোনের কান্নার আওয়াজ আর আর্তনাদ, সে আওয়াজ কি তোমার কানে লাগে না? কি আওয়াজ কি ভাসে না? একটু কি দিলে সাড়া দেয় না? একবারও কি তোমার জাগে না যে আর না একটু পরিবর্তন হওয়া দরকার? আর কত কান্নার আওয়াজ শুনবো? এভাবেই যদি দিন চলতে থাকে, সেদিন বেশি দূরে নয়, মায়ানমারের হালত বাংলার জমিনও হবে।
এইভাবেই যদি আমাদের দিন চলতে থাকে, গুজরাটের অবস্থা বাংলার জমিনে হবে, উইগরের হালত তৈরি হয়ে যাবে। দুশ্মন খাপ ধরে আছে, খাপ ধরে আছে। তোমার আমার চোখের সামনে কলিজার টুকরো সন্তানকে জবাই করার জন্য, মাকে জবাই করার জন্য, বাংলার মাটি রক্তে লাল করার জন্য দুশ্মন উৎপাতে আছে। এখনই সময় আল্লাহকে খুশি করো, এখনই সময় আল্লাহর গায়বী মদদ সাথে আনো, নতুবা চোখের পানির বদলে রক্ত ঝরবে, তবু আল্লাহর গায়বী মদদ আসবে না, আল্লাহর সাহায্য আসবে না, আল্লাহর সাহায্য আসবে না। কারণ আমরা আল্লাহকে কঠিনভাবে নারাজ করে ফেলেছি, কঠিনভাবে নারাজ করে ফেলেছি। আল্লাহ বলে, বান্দা আমারে খুশি করার জন্য তোর কাছে মাত্র একটা ডিউটি আমি আল্লাহ দিছি, একটা তো আমি দিয়েই দিলাম, দৌলতে ইমান তো দিয়েই দিছে, মুসলমানের ঘরে জন্ম দিয়া শুধু একটা গুণ তোর অর্জন করার জিম্মাদারি তোকে দিলাম আমি আল্লাহকে খুশি করার জন্য। সেটা হলো আমার বয়ে গুনাহগুলি সার, আমার বয়ে গুনাহগুলি সার। লাতারকু যাররাতিন মিম্মা নাহাল্লাহু আফজালু মিন ইবাদাতিস সাকালাইন। আল্লাহ নবী বলেন, আল্লাহর ভয়ে কেউ যদি ছোট্ট একটা গুনাহ ছেড়ে দেয়, ছোট্ট গুনাহ, কবিরা না, সগীরা একটা গুনাহও যদি কেউ কয় না আমি আল্লাহ, আমার আল্লাহ এতে নারাজ, আমি এটাও করব না, তখন নবী বলেন তার এই ছোট্ট গুনাহটা ছেড়ে দেওয়া এতে আল্লাহ এমন খুশি হয়, এটা যদি আল্লাহ এক পাল্লায় রাখে আর তাম দুনিয়ার সমস্ত মানব দানবের নফল বন্দেগী এক পাল্লায় রাখা হয়, তাহলে তার ওই গুনাহ ছেড়ে দেওয়ার পাল্লাটা ভারী হয়ে যাবে। মানব দানবের সমস্ত গুনাহ যদি এক পাল্লায় রাখা হয়, সমস্ত নফল বন্দেগী যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার আর তোমার দ্বারা যদি একটা গুনাহ ছেড়ে দেওয়ার আমল রাখা হয়, গুনাহ ছেড়ে দেওয়ার আমলের পাল্লাই মায়ার নবী বলেছেন ভারী হয়ে যাবে। এতে আল্লাহ এত খুশি, কিন্তু আমরা না, আমরা গুনাহ ছাড়তে রাজি না। কম বেশি আলহামদুলিল্লাহ এমনও আছি, তসবিহ আলহামদুলিল্লাহ জপতেছি, কোরআন তেলাওয়াত করতেছি, কিন্তু না, কই গুনাহ ছাড়ার অভ্যাস নাই। তসবিহও জপি, মিথ্যা কথাও বলি, তসবিহও জপি, গীবত করি, মসজিদের নফল নামাজও ফরজ নামাজের পরে 4 রাকাত পড়ছি, বের হইয়াই দোকানে বৈশা গীবত শুরু করছি। আসেনি না নাই জোরে এখন? এজন্য শবে বরাতের রাত্রেও যার অন্তরে হিংসা আছে, শবে বরাতের রাত্রেও যে সন্তান মারে বাবারে কষ্ট দিছে, শবে বরাতের রাত্রেও যেই সন্তান মদ পান করে, নেশা করে, গাঞ্জা খায়, ইয়াবা খায়, বাবা খায়, ডাইল খায়, ফুরি খায়, আল্লাহ এরে মাফ করবে না। এটা হাদিস শরীফ, আল্লাহ নবী বলছেন শবে বরাতে আল্লাহ সবাইরে মাফ করবে। এই রাতের উসিলায় যেই আল্লাহর কাছে কানবে, তওবা করবে, আল্লাহ তারই মাফ করবে। কিন্তু যার এই গুনাহ ছাড়ার অভ্যাস এখনো করে নাই, মদ খাওয়া ছাড়ে নাই, গাঞ্জা খাওয়া ছাড়ে নাই, নেশা করা ছাড়ে নাই, এটার থেকে যদি তওবা না করে, বাপ মারে কষ্ট দেওয়া যদি সে না ছাড়ে, তাহলে শবে বরাতের রাত পাইও সে হতভাগা, আল্লাহ তারে মাফ করবে না। গুনাহ ছাড়ার দরকার আসেনি না নাই? গুনাহ ছাড়ার দরকার আসেনি না নাই? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, বেটা কোস কি তোরা 2 ভাইয়ে সিদ্ধান্ত নিয়ে নিছো আবু জাহেলের খতম করে ফেলাইবি? বলে জি চাচা, আমরা একটু খালি দেখায় দেন কোনটা আবু জাহেল, চিনি না তো। কই যে দেখো ঘোড়ার উপরে বড় বড় ধমক দিছে আর ডাক দিতেছে, মাথাটা অনেক উঁচা, আবু জাহেল অনেক লম্বা চওড়া ছিল, বুঝছেন না? ঘোড়ার পিঠে বসলে হ্যাঁ একদম পা ঘোড়া মাটিতে লাগতো, এত লম্বা চওড়া, বড় বড় ধমক দিচ্ছে। বদরের যুদ্ধ আবু জাহেল বদরের যুদ্ধের নেতৃত্ব দেয়, আর মুসলমানের পক্ষে নবী মায়ার নবী নেতৃত্ব দেয়, আর ফেরেশতাদের পক্ষে জিবরাইল আমিন নেতৃত্ব দেয়। সুবহানাল্লাহ। কেমন যুদ্ধটা হইছে! এই আসতেছে রমজান মাস, 17ই রমজান। প্যারে হাজরিন, এখন হয়েছে কি, দুনুবাই যেই দেখছে আবু জাহেল রে চিনছে, ছোট মানুষ তো, ফাঁকে ফুকে ঘোড়ার ফাঁকে ফুকে কেমনে কিভাবে জানি আবু জাহেলের ঘোড়ার পাশে গিয়ে হাজির হয়ে গেছে। হাতির মধ্যে কিন্তু তলোয়ার নাই, তলোয়ার নাই, আছে খেজুরের ডাল। কি আছে? জোরে কোন? আমাদের কাছে এখন আছে মাটির চাকা, দুশ্মনের কাছে আছে পারমাণবিক বোমা, ঠিক না? আমাদের কাছে আছে ইটের টুকরা, দুশ্মনের কাছে পারমাণবিক বোমা। বদরে দুশ্মনের কাছে সশস্ত্র অস্ত্র, মায়ার নবীর সাহাবীদের কাছে খেজুরের ডাল আর মাটির টুকরা। এবার বুঝছেন কি হয়। আবু জাহেলের ঘোড়ার পাশে পৌঁছে গেল, আবু জাহেলের ঘোড়ার পাশে পৌঁছে এক ভাই আবু জাহেলের ঘোড়ার পায়ে খেজুরের ডাল দিয়া মারলো।
ঘোড়ার পায়ে খেজুরের ডাল দিয়া মারছে, আল্লাহ খেজুরের ডালকে তলোয়ার বানায় দিল। ঘোড়ার পা কেটে গেল, আবু জাহেল দপাস দিয়া মাটিতে পড়ে গেল। আরেক ভাই দৌড় দিয়া যাইয়েই তার হাতের খেজুরের ডাল আবু জাহেলের বুকের মধ্যে বসায় দিল। এই ডালকেও আল্লাহ তলোয়ার বানায় দিলেন। আল্লাহু আকবার। একটা বসানিতেই আবু জাহেলের বুক ছিদ্র হইয়া, বডি ছিদ্র হইয়া একদম মাটিতে যায়া গাতল। কে বানাইছে? কে এই ক্ষমতা দিছে? কে বানায় দিছে? আমি মারবো মাটির চাকা, দুশ্মন বাড়বে পারমাণবিক বোমা, মাঝখানে আল্লাহ পাক পারমাণবিক বোমারে হেস্তনস্ত করে আমার শক্তি বাড়ায় দিবে কে? আরো জোরে, আরো জোরে। যদি আমি আল্লাহকে সাথে রাখি, ঠিক কিনা? যদি আমি আল্লাহকে খুশি করি, এই চিন্তা যদি অন্তর থেকে বাদ দেই, কে আমার সাথে আছে, কোন দেশ আমার পাশে আছে, এই চিন্তা অন্তর থেকে বাদ দাও। আমার সাথে আল্লাহ আছে কিনা এই চিন্তা যদি মাথায় রাখো, কে আমার উপরে খুশি, এই চিন্তা অন্তর থেকে বাদ দাও। আল্লাহ আমার উপরে খুশি কিনা এই চিন্তা কলিজায় ঢুকাও, তাহলে দুশ্মনের হাতে যত পাওয়ার থাকুক না কেন, আমার পাওয়ারের বিজয় হবে। করাইবে কে? আরেকটু জোরে বলেন কে? খেজুরের ডাল তলোয়ার বানায় দিলেন আল্লাহ। আবু জাহেলকে মাটিতে শোয়াই দিলেন। ছোট্ট দুই বালক, নাম হলো মুআয আর মুআওয়াজ। ওই অবস্থায় হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে তিনি তাকায় দেখলেন, আল্লাহু আকবার। ঘটনা কি? এই দুই বালক দেখা যায় আবু জাহেলকে মাটিতে শোয়ায়া দিছে, মাটিতে শোয়ায়া দিছে। এমনিই দেখা যায় আবু জাহেলের ছেলে হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে তিনি বাবার পক্ষে ছিলেন, নবীর পক্ষে ছিলেন না, কারণ তখন তিনি মুসলমান হন নাই। বদরের যুদ্ধ, বদরের যুদ্ধ বাপ বেটার যুদ্ধ, বদরের যুদ্ধ বায়ে বায়ে যুদ্ধ, বদরের যুদ্ধ বাপ চাচা ভাতিজার যুদ্ধ। আমার নবী একদিকে তিনি হলেন নেতৃত্ব দেন মুসলমানের মুজাহিদদের, সাহাবীদের, আরেকদিকে নবীর আপন চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবু জাহেলের পক্ষে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার নবীর পক্ষে। সিদ্দিক আকবরের কলিজার টুকরা সন্তান বদরের যুদ্ধে আবু জাহেলের পক্ষে, অথচ পরে তিনি কালেমা পড়ে মুসলমান হয়েছেন। এক ভাইয়ের হাতে ইসলামের পতাকা, আরেক ভাইয়ের হাতে কুফুরের পতাকা। আপন ভাই বদরে, এক মায়ের পেটের ভাই, একজনের হাতে আবু জাহেলের পক্ষের পতাকা, আরেকজনের হাতে নবীর পক্ষের পতাকা। কেমন যুদ্ধটা ছিল বদরের যুদ্ধ, কেমন যুদ্ধ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান কই, বাবা, ও বাবা, বদরে তুমি আমার সামনে 3 বার পড়ছো মুসলমান হওয়ার পরে। ইনি বলতেছে, বাবা তুমি বদরের যুদ্ধে আমার সামনে 3 বার পড়ছো, এরপরও আমি তলোয়ার চালাই নাই। সিদ্দিক আকবর বলে, কেন? কারণ তুমি আমার বাবা, এজন্য মায়া কইরা। কিন্তু আবু বকর সিদ্দিক বলে, বাবা শুন, 3 বার তোর সামনে পড়লাম, এরপরও তুই তলোয়ার চালাইলি না। কিন্তু এইবার বাবার কথা শুন, বদরে যদি তুই একবার আমার সামনে পড়তি, আমি ফার্স্ট চান্সেই তোরে আলগা করে দিতাম। কারণ আমরা যুদ্ধ করি ক্ষমতার জন্য নয়, যুদ্ধ করি আমার আল্লাহকে খুশি করার জন্য। আমার আল্লাহর সামনে সন্তানের মহব্বত বড় নয়। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदर
पर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। अल्लाहु अकबर। আব্দুল্লাহ ইবনে মাসউদ দেখতেছেন, আর এই অবস্থায় আবু জাহেলের ছেলে ইকরামা ইনিও দেখছেন। ইনি দেখেন, হায় হায়, আমার আব্বারে দুইটা বাচ্চায় মাটিতে শোয়ায় দিল। উনি ঘোড়া দৌড়ায় দ্রুত বেগে আসলেন, আইসে একটা ভাইয়ের হাতের মধ্যে তলোয়ার মারলেন। আবু জাহেলের ছেলে হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর বাহাদুর একজন মুজাহিদ, অনেক বড় বীর, খুব সাহসী। ইসলাম গ্রহণ করার পরে অনেক যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। ইয়ামামার যুদ্ধ, মুসাইলামাতুল কাজ্জাব, মিথ্যা ভণ্ড নবী যে নবীর যুগে দাবি করেছিল, সিদ্দিকে আকবরের জমানায় সিদ্দিকে আকবর ওই মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে সেই আবু জাহেলের ছেলে হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে মুজাহিদ পাঠাইছিলেন 12,000, আর মুসাইলামাতুল কাজ্জাবের অধীনে ছিল 40,000। 40,000-এর মোকাবেলায় মাত্র 12,000 সৈন্য নিয়ে হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদে শরীক হয়েছিলেন। পরে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনিওগে শামিল হয়েছেন, যুদ্ধে বিজয় হয়েছে। দুজন সমবয়সের বন্ধু খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন সমবয়সী এবং কঠিন বন্ধু, দোস্তি তাদের। একসাথে অমুসলিম থাকা অবস্থায় যুদ্ধ করেছেন। অমুসলিম থাকা অবস্থায় উহুদের যুদ্ধে দুজন কিন্তু এক পক্ষে নবীর বিপক্ষে, খালিদ বিন ওয়ালিদ আর ইকরামা দুজন। পরবর্তীতে ইসলাম গ্রহণ করার পরে আবার নবীর পক্ষেও দুনো দুস্থ একসাথে যুদ্ধ করছেন। সুবহানাল্লাহ জোরে কোন। তবে খালিদ বিন ওয়ালিদ ইকরামার আগে মুসলমান হয়েছেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইকরামার আগে মুসলমান হয়েছেন, ইকরামা পরে মুসলমান হয়েছেন। ফতে মক্কার সময়, মক্কা বিজয়ের সময় হযরত ইকরামা মুসলমান হয়েছেন, কিন্তু খালিদ বিন ওয়ালিদ এর আগেই মুসলমান হয়েছেন। মুসলমান হওয়ার পরে দোনো দোস্ত একসাথে অনেকগুলি যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। আল্লাহু আকবার। একজনে আইয়ে একজন ভাইকের হাতের মধ্যে তলোয়ার মারলেন ইকরামা। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা কেটে গেল ইকরামার আঘাতে। অল্প ঝুলতেছে, চামড়াটা মাত্র লেগে আছে। এই ঝুলন্ত হাত নিয়ে তিনি দৌড় দিতে পারেন না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্যান্য সাহাবায়ে কেরাম তারা যখন দেখলেন ইকরামা আক্রমণ শুরু করতেছে, তখন সাহাবীরাও আগায় গেছেন। সাহাবায়ে কেরামকে দেখে ইকরামা আর দ্বিতীয় আঘাত করলেন না, তিনি চলে গেলেন, পলায়ন করলেন। আর এই অবস্থায় মুআজ আহত হয়ে গেলেন। হাতটারে নিজের পায়ের নিচে রাইখা হযরত মুআজ ডাক দিয়ে কই, এরে হাত, তোর জন্য চলতে আমার কষ্ট হয়। ঝুলন্ত হাত, অল্প চামড়া লেগে আছে, পায়ের নিচে রাইখা হাতটারে টান দিয়া ছিঁড়তেছেন আর বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহর তৈরি জান্নাতে আল্লাহ তোমার সাথে আমার দেখা করাবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেলের পিঠের উপরে বসে তিনি বলতেছেন, এইবার শুন, তোরে কে মারছে জানোস নি? কই কেডা? আমাদের মতো কোনো বীর বাহাদুর না, ওই যে দেখ ছোট্ট দুইটা বালক, এই দুই বালকের হাতে আল্লাহ পাক তোরে খতম করেছি। জীবনে অনেক বাহাদুরি তুই করলি, অহংকার করলি, অহংকারী পতন আল্লাহ কিভাবে ঘটায় দেখ। দুইটা অবুঝ বাচ্চার দ্বারা আল্লাহ তোরে খতম করাইছি। আবু জাহেল তখন মাটির মধ্যে পইরা কয়, এখন তুই আমারে কি করবি? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আমি তোর কল্লা আলাদা করব, আলাদা বডি থেকে তোর কল্লা আলাদা কইরা এই কল্লা নবীর সামনে নিয়ে হাজির করব। আবু জাহেল মাটিতে শুয়ে কয়, আমার কল্লাটা আলগা করবি, একটু গুরিত লাগায় কাটিস যেন আমার কল্লাটা দেখতে বড় দেখা যায়। কারণ আমি নেতা আসিলাম তো, আমি না নেতা আসিলাম, আমার কল্লা দেখেও তো কেউ বুঝতেই বোঝে এটা নেতার কল্লা। চিন্তা করছেন নি? মরণের সময়ও কি অহংকার। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তোর মনের আশা পূরণ হইব, তোর মনের আশা, মরার আগে মনের আশাটা পূরণ হবে, অসুবিধা নাই, আমি গুরিত লাগাই কাটবো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু
গুড়িতে লাগাইয়া আবু জাহেলের কল্লাটা কাটছেন। কাটিয়া এই কান দিয়া তলোয়ার ঢুকাইয়া এই কান দিয়া বাইর করছেন। বাইর করে তলোয়ারের মাথাটার মধ্যে আবু জাহেলের কল্লাটা লইয়া আমার নবীর সামনে আইনা ফালাইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নেন গো নবী আবু জাহেলের কল্লা। নবী বলে, হাদা রাসু আদুবি ওয়া আদুবিল্লাহ, এটা আল্লাহ এবং তার রসুলের দুশ্মনের মাথা। ভাইয়েরা আমার, এজন্য বলতেছিলাম বদরে আল্লাহর সাহায্য আইসেনি না আইসে না? আরো জোরে করে আইসেনি না আইসে না? নবীর সামনে হযরত নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনিও বন্দী অবস্থায় নবীর সামনে হাজির। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবীর আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই অবস্থায় মায়ার নবী বলতেছেন, চাচা, ও চাচা, তোমার তো আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, সে তো তোমারে বন্দি করে নিয়ে আসছি। এমনি নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাতিজা রে মুহাম্মদ, তুমি কি তোমার চাচাকে ভুলে গেছো? তুমি কি তোমার চাচার বীরত্বের কথাও ভুলে গেছো? তোমার সাহাবী আব্দুল্লাহ আমারে কেমনে বন্দি করবে? নবী তখন বলেন, চাচা, আমারও তো বিশ্বাস করতে কষ্ট হইতেছে, আপনারে আমার সাহাবী আব্দুল্লাহ কেমনে বন্দি করলো? তাহলে আপনারে কে বন্দি করছি? এমনি নবীর চাচা কয়, বাতিজারি, তোমার আব্দুল্লাহ আমাকে বন্দি করে নাই, ওই যে মানুষটা সে কে একটু আগে এখানে বসা ছিল, এখন এখানে নাই, গেল সে কোথায়? নবী তখন বলেন, চাচা গো, ইনি তো মানুষ নন, ইনি হলেন জিব্রাইলে আমিন। ইনি তো মানুষ নন, ইনি জিব্রাইলে আমিন, মানুষের বেশে আমি আমার কাছে বসা। এমনি নবীর চাচা আব্বাস কয়, বাতিজা, বিশ্বাস কর, তোমার কোনো সাহাবী আমারে গ্রেফতার করে নাই, ইনি আমাকে বদরের যুদ্ধ থেকে বন্দি করে নিয়ে আসছে। আল্লাহু আকবার। সেই বদরে 70 জন মার্কা মারা লিডার বন্দি, 70 জন মারা গেছে, 70 জন বন্দি হয়েছে, কাফেরদের বড় বড় লিডার, যারা পরবর্তীতে অনেকেই কালেমা পরে মুসলমান হয়েছেন। তারা বলছেন, শুনো, তোমরা আমাদেরকে বন্দি করছো, বিষয়টা এমন না। সকল বন্দিরা কইতেছে, কই যুদ্ধের বদরের যুদ্ধে আমরা যা দেখছি তোমরা তা দেখছো না। দেখি আকাশ থেকে ঘোড়ার উপরে সোয়ার হইয়া, সাদা পোশাক, সাদা পাগড়ি, লম্বা 10 হাত 20 হাত তলোয়ার লইয়া মাটিতে নামতেছে, আর আমরা যখন সামনে আগাই, ঘাড়ের মধ্যে তলোয়ার ধইরেই কয়, চুপ, যেখানে আসো এখানে দাঁড়ায় থাক। আল্লাহু আকবার, জোরে কই। খালি রেডি হইছি, তলোয়ারটা তীরটা মারবো, এমনি দেখি পিছনে আমার পিঠের মধ্যে তলোয়ার ঠেকায়, কয় লড়বে, শেষ। সে আল্লাহ আজও আসেনি না নাই? আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আজও আসেনি না নাই? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ কই, বান্দারি, তুমি যদি ইমানদার হও আর তুমি যদি মুত্তাকি হও, আমি আল্লাহ তোমার বন্ধু, আমি আল্লাহ তোমার বন্ধু ঘোষণা দিলাম। বন্ধু বন্ধুর পরিচয় দিয়েছেন বদরে, উহুদে, মোতায়, সর্ব জায়গায় বন্ধু বন্ধুর পরিচয় দিয়েছে। যখনই মুসলমান বিপদে পড়েছে, বন্ধু পাশে দাঁড়িয়েছে, ঠিক না? বন্ধুত্বের দাবি হলো বন্ধুর বিপদে বন্ধু পাশে দাঁড়ায়, ঠিক না? আজ মুসলমান তামাম দুনিয়াতে বিপদের ভিতরে, কই আমাদের বন্ধু কই? তাহলে আল্লাহ পাকের এমন ঘোষণা করার কি দরকার ছিল? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আমি আল্লাহ ইমানদারের বন্ধু, আমি আল্লাহ মুসলমানের বন্ধু। আমরা মাইরি খাই, বন্ধু চায়া চায়া দেখে, এটা কের বন্ধু? কেন? কারণ এমন কেন হলো? কেন হলো? কি জন্য হলো? একটা এক্সাম্পল দিলে বুঝবেন। 2 বন্ধু ছিল, ঘনিষ্ঠ বন্ধু, ঘনিষ্ঠ 2 বন্ধু ছিল। একজন আরেকজন ছাড়া বাঁচে না, একজন আরেকজন ছাড়া কোথাও যায় না, একজন আরেকজন ছাড়া খায় না। কেউ যদি কোনো বন্ধুরে কথা বলতে চায়, আরেকজন পাশে থাকলে কয়, সাবধান, সামনে আগাবি না, আমার বন্ধুর গায়ে আগে পরে হাত দিবি, আগে আমার গায়ে হাত দে। এমন বন্ধু আসেনি না নাই? আমার বন্ধুরে পরে মারবি, আগে আমারে সাথে বুঝা পরামর্শ কর। এই ধরনের 2 বন্ধু। একজন অসুস্থ, বন্ধু দেখতে গেছে, বলতেছে, দোস্ত, আমাদের এলাকায় আজকে একটা মাহফিল, হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুর আসবে, হুজুরের ওয়াজটা আমার খুব পছন্দ, কিন্তু দোস্ত আমি অসুস্থ হওয়ার কারণে যেতে পারি না, তুই ওয়াজটা রেকর্ড করবি, নে আমি তোরে 500 টাকা দিলাম,
এই টাকাটা দিয়ে তুই রিক্সা ভাড়া দিয়ে যাইবি, আবার রিক্সা ভাড়া দিয়ে আইবি, ওয়াজও শুনবি, আর মেমোরি এমবি ঢুকাইবার খরচও তুই আমার টাকা দিয়ে এমবি ঢুকাইবি, ঢুকাইয়া তুই আমার ওয়াজটা আইনা দিবি। দোস্ত নে তোরে 500 টাকা দিলাম, দেখিস তুই ওয়াজটা ভুল করিস না। ঠিক আছে দোস্ত, কোনো